আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউজার থেকে আমরা কিভাবে ইনপুট নিতে পারি। অর্থাৎ এতদিন শুধুমাত্র আমরা স্ট্যাটিক্যালি জাস্ট দেখেছি ভেরিয়েবলের ভিতরে কিভাবে একটা ডেটা সেভ করে সেই ডেটাটাকে টার্মিনালে শো করাইতে পারি, বাট আজকে আমরা অ্যাজ এ ইউজার হিসেবে আমাদের টার্মিনালে গিয়ে কিছু একটা লিখবো, সেই লেখাটা অটোমেটিক টার্মিনালেই আবার শো করবে। জিনিসটা ইন্টারেস্টিং না? যেমন এই জায়গায় দেখেন গুগলে এটা কিন্তু একটা ইনপুট। আমি অ্যাজ এ ইউজার হিসেবে সে কিছু একটা সার্চ দিচ্ছি, সো এই যে সার্চটা দিচ্ছি, এই সার্চ দেওয়ার পরে রেসপন্স করতেছে। সো এইরকম ঠিক আমরা রেসপন্সের কাজটাই করব আমাদের আজকের এই ভিডিওতে। তো আমাদের পাইথনের ইউজার ইনপুট মূলত দুইভাবে লেখা যাইতো। যখন আমরা 2.7 ইউজ করতাম তখন আমরা ইউজ করতাম র ইনপুট, বাট নতুন আমাদের পাইথন আপডেট আসার পরে তখন এই মেথডটা জাস্ট রটা কেটে দিয়ে আমাদের শুধুমাত্র ইনপুট নামে একটা বিল্ট ইন মেথড তৈরি করে দিছে। সো এটা কিভাবে কাজ করে? মেইনলি এটাকে আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়। চাইলে আমরা কোনো একটা স্ট্রিং রাখতে পারি জাস্ট বোঝানোর জন্য, আমরা চাইলে নাও রাখতে পারি, বাট মেইন হচ্ছে আমাদের এই ইনপুট বিল্ট ইন মেথডটা তৈরি করা। সো এটার জন্য আমরা চলে যাব আমাদের ফাইলে, দেন ক্রিয়েট করব নতুন একটা ফাইল। সো নিউ, এই জায়গাতে পাইথন ফাইল ক্রিয়েট করব এবং এই জায়গাতে আমরা কি নাম দিব? এটার নাম দিব আমরা আমাদের এই যে পাইথনের যে ইউজার ইনপুট আছে, ইউজার ইনপুট। সো জাস্ট যাব এবং ইউজার ইনপুট নামে পাইথনের ফাইলটা তৈরি করব, দ্যাটস ইট। সো এখন আমাদের ইউজার ইনপুট তৈরি করার জন্য কি করতে হবে? ইনপুট নামে আমাদের যে ফাংশনটা আছে এই ফাংশন বা এই মেথডকে কল করতে হবে। সো এই মেথডকে কল করার পরে এটাকে আমরা চাইলেই একটা ভেরিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি সুন্দর দেখানোর জন্য। সো এখন আমরা ইউজার নেম নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম এবং এই ভেরিয়েবলের ভেতরে ইনপুটটাকে রেখে দিলাম। এখন এইভাবেও কিন্তু আমাদের হবে। এখন যদি আমি প্রিন্টে যাই এবং ইউজার নেমটাকে প্রিন্ট করি, এখন যদি আমি রান করি, রান ইউজার ইনপুট, দেখতে পাবেন লেখার মতো আমাদের একটা বক্স না দেখা গেলেও এই জায়গায় দেখেন ইনপুট দেওয়ার জন্য কীরকম এইভাবে লাভ পাচ্ছে কিন্তু। সো এই জিনিসটা বলতে বোঝাচ্ছে এই জায়গায় কিছু একটা লিখো হাবলু মামা, এই জায়গায় না লিখলে আমি কোনো রেজাল্ট শো করাইতে পারবো না। সো এই জায়গাতে এখন আমি লিখবো ঈশান, দেন আমি যদি ইন্টার হিট করি দেখতে পাবেন আমাদের আউটপুট হিসেবে ঈশান শো করতেছে। অ্যামেজিং না? আমাদের ইউজারের থেকে যে ডেটাটা আমরা নিলাম সেটাই আমরা এই যে পরবর্তীতে প্রিন্ট করে আউটপুট করে দেখাচ্ছে। সো এই জিনিসটাকে আমরা আরেকটু সুন্দরভাবে শো করাইতে পারি। এই জায়গাতে আমরা একটা প্লেস হোল্ডারের মতো জিনিস ইউজ করতে পারি। সো এটার জন্য আমরা একটি স্ট্রিং তৈরি করব। এই জায়গাতে লিখব ইন্টার ইয়োর ইউজার নেম এবং এই জায়গাতে আমরা একটা সেমিকলন দিয়ে দেব। এই জায়গায় আমরা যে জিনিসটা দিচ্ছি এটা জাস্ট আমাদের ইনপুট ফিল্ডটাকে সুন্দর দেখানোর জন্য। দেখেন আমি যদি এখন রান করি দেখতে পাবেন ইন্টার ইয়োর ইউজার নেম বলতেছে এবং এই জায়গাতে আমরা লিখতে পারবো। সো বুঝতে পারতেছি যে এই জায়গায় আমাদের ইউজার নেমটা দিতে বলতেছে। আমাদের ইউজারদের তো বুঝতে হবে, তাই না? এই জায়গায় ইউজার নেম দেবো নাকি পাসওয়ার্ড দেবো এটা তো আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোথায় ইউজার নেম দেবো কোথায় পাসওয়ার্ড দেবো এটা যদি আমরা শিওর না করে দিই তাহলে জগা খিচুড়ি লেগে যাবে না? সো এইটার জন্য পাইথন ডেভেলপারটা সাজেস্ট করে যে ইনপুটের ভেতরে স্ট্রিং আকারে তোমরা বলে দাও যে এটা হবে ইউজার নেম, আর পরবর্তীতে তোমরা আরও একটা তৈরি করবা। সে আরও একটা তৈরি করলাম, এই জায়গায় সেট দিব পাসওয়ার্ড, PASS পাস। সো পাস দিলে হবে না, পাস নামে হয়তো বিল্ট ইন ফাংশন আছে। সো এই জায়গাতে দেবো পাসওয়ার্ড এবং এই জায়গায় বলবো ইন্টার ইয়োর পাসওয়ার্ড। ওকে, এখন যদি আমি এটাকে রান করি, সে আবারও প্রিন্ট করব, প্রিন্ট ইউজার নেমের পাশাপাশি আমরা পাসওয়ার্ডটাকে জানতে চাই। সো এখন যদি এটাকে আমি এগেন রান করি, স্টপ অ্যান্ড রিটার্ন রান করব, এই জায়গায় বলতেছে ইন্টার ইয়োর ইউজার নেম। ইউজার নেম যখন আমরা দিব সে ঈশান আহমেদ, তখন দেখতে পাবেন আমাদের বলতেছে ইন্টার ইয়োর পাসওয়ার্ড। এখন আমাদের কিন্তু পরবর্তীতে পাসওয়ার্ড চাচ্ছে, এতক্ষণ কিন্তু আমরা পাসওয়ার্ডটাকে দেখতে পাই নাই। সো যখনই আমরা ইউজার নেম দিছি তখন আমরা বলে দিচ্ছি যে শুধুমাত্র ইউজার নেম দিলে হবে না, তোমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদের এই ওয়েবসাইটে বা আমাদের এই প্রজেক্টে রেজিস্ট্রেশন করার জন্য। সো এই জায়গায় এসে 1 2 3 4 5 আমি একটা পাসওয়ার্ড দিলাম। এবার যদি আমি ইন্টারে হিট করি তাহলে দেখতে পাবেন ঈশান আহমেদ এবং 1 2 3 4 5 এটা আমাদের আউটপুট করে দেখাচ্ছে। আমরা ইউজারের থেকেই দেখেন একবার ইনপুট নিলাম এবং ইনপুট নেওয়া শেষে এটা প্রসেস করে আমাদেরকে আউটপুট করে দেখাচ্ছে টার্মিনালেই। সো এখন আপনাদের কাছে এটা উইয়ার্ড মনে হতে পারে যে টার্মিনালেই আমরা ইনপুট নিচ্ছি আবার টার্মিনালেই এটা শো করাচ্ছি,
বাট যখন আমরা এটা দিয়ে প্র্যাকটিক্যাল প্রজেক্ট করব, এটা হতে পারে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানো বা একটা ওয়েবসাইট বানানো, তখন কিন্তু আমাদের এটা আর মনে হবে না, কারণ তখন এই ইনপুটটা ব্যবহার করে আমরা ওয়েবসাইটে এইভাবে ডেটা স্টোর করে রাখবো। ওয়েবসাইটে গেলে এইভাবে লগ ইন করতে বলে না, কোন ওয়েবসাইটে যাইতে পারি আমরা আননোন একটা এসে যাব, facebook.com। সো এই জায়গায় বলতেছে না আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিতে দেন লগ ইন করতে, ঠিক সেম জিনিসটা আমাদের এই জায়গায় ইউজার নেম দিতে বলবে, দেন পাসওয়ার্ড দিতে বলবে, দেন লগ ইন করতে বলবে। সো এরকম জিনিসও আমরা করতে পারবো এই ইনপুট জিনিসটা ব্যবহার করে। সো এখন আমরা টার্মিনালে করতেছি, বাট যখন আমরা ওয়েবসাইট বিল্ড করব পাইথন দিয়ে বা জাঙ্গো ব্যবহার করে, তখন আমরা মেইনলি এই জিনিসটা ওই ওয়েবসাইটে শো করাই দেবো। সো তখন আমাদের আর উইয়ার্ড মনে হবে না। বুঝতে পারলেন? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আর এই ভিডিও থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে ইউজারের থেকে কিভাবে ইনপুট নিতে হয়। সো এখন আপনার কাজ হবে এটা প্র্যাকটিস করা। আর আপনি যদি বুঝে না থাকেন বা এই ভিডিও সম্পর্কে আপনার যদি আরও কোনো সাজেশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।